ইউটিউব ভিডিওতে কপিরাইট ক্লেম এই সমস্যার সমাধান অনেকেই করতে পারছে না। অনেকের মধ্যে এই ধারণাটা জাগছে যে কপিরাইট ক্লেম করলে আমার চ্যানেলে প্রচুর ইফেক্ট পড়ছে। এটা কখনোই না, তোমার চ্যানেলে কোনো ইফেক্টই পড়ছে না। চ্যানেলে যদি কপিরাইট ক্লেমের বদলে কপিরাইট স্ট্রাইক পড়তো তাহলে কিন্তু তোমার চ্যানেলে বিশাল বড় একটা ইফেক্ট করতো। কপিরাইট ক্লেম কিসের জন্য পড়ছে? তোমার গান ব্যবহার করার জন্য। অর্থাৎ তোমরা হচ্ছে যে কোনো কারোর মিউজিক তোমরা তুলে নিয়ে এসে সেইখানে তোমরা কি করছো, তোমাদের যে ব্লগ ভিডিও বলো, সিনেমাটিক ভিডিও বানাচ্ছ, সেই ভিডিওতে গানগুলোকে অ্যাড করছো। মানে এই গানটার সাথে এই সিনেমাটিক ভিডিওটা ভালো লাগছে, সেই কারণে তোমরা ওই গানগুলোকে অ্যাড করছো। পরে গিয়ে যেই ভিডিওগুলো ছাড়ছ সেখানে তোমাদের কি আসছে, কপিরাইট ক্লেম বলে অপশানটা দেখাচ্ছে যে কপিরাইট ক্লেম তোমার এই ভিডিওতে পড়েছে। কত সেকেন্ড থেকে কত সেকেন্ড কপিরাইট ক্লেম পড়েছে সেটাও কিন্তু ওখানে তোমাদেরকে শো করে দেখিয়ে দিচ্ছে। এই যে কপিরাইট ক্লেমটা তোমাদের পড়ছে, এই সমস্যার সমাধান কি করে করবে? এই সমস্যার সমাধান আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে শেখাবো যে কপিরাইট ক্লেম পড়লে মাত্র 2 মিনিটের মাধ্যমে ওই কপিরাইট ক্লেমটাকে রিমুভ করা যায়, তাও ভিডিওটাকে না ডিলিট করে। তাহলে আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আশা করি তোমাদেরকে প্রপারলি শেখাবো যে ইউটিউবের ভিডিও ডিলিট না করে যেই ভিডিওতে তোমাদের কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওটাকে রেখেই সেই কপিরাইট ক্লেমটাকে কিভাবে তুলে দিতে পারবো। তা সেটা যদি জানতে চাও তাহলে আজকে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দে, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে দিতে একদমই ভুলবে না। তাই চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কিভাবে ইউটিউব ভিডিওর কপিরাইট ক্লেমটাকে রিমুভ করতে হয়। ফাইনালি এখানে কি করতে হবে, ক্রোম ব্রাউজারটাকে আগে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়ে তোমাদের ইউটিউব যে স্টুডিওটা রয়েছে সেই ইউটিউব স্টুডিওটাকে ডেস্কটপ ভার্সনে তোমাদেরকে ক্রোম ব্রাউজারে খুলতে হবে, কম্পিউটার ভার্সনে। তার জন্য কি করতে হবে, 3 ডট অপশানের উপর ক্লিক করতে হবে, ডেস্কটপ সাইড অপশানের উপর ক্লিক করে নিতে হবে। এই যে অপশানটা রয়েছে করে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখবে নিজের চ্যানেলের লোগোটা দেখাবে। সেই লোগোটার অপশানের উপর ক্লিক করার পর এখানে দেখবে ইউটিউব স্টুডিও বলে যে অপশানটা দেখাচ্ছে, ইউটিউব স্টুডিও অপশানের উপর যে ক্লিক করে দেবো, আমার ইউটিউব স্টুডিওটা কিন্তু ক্রোম ব্রাউজারে খুলে গেল। এবার হচ্ছে কোন ভিডিওতে কপিরাইট পড়েছে সেটা তোমাদেরকে দেখতে হবে। এবার কোন ভিডিওতে কপিরাইট পড়েছে তোমরা কিভাবে বুঝবা, তার জন্য হচ্ছে কন্টেন্ট অপশানের উপর ক্লিক করতে হবে। কন্টেন্ট অপশানের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখো ফিল্টার বলে একটা অপশান আছে। ফিল্টার অপশানের উপর যে ক্লিক করবে এখানে কপিরাইট বলে একটা অপশান আছে। যে কপিরাইট অপশানের উপর ক্লিক করবে, যে ভিডিওগুলোতে তোমার কপিরাইট এসেছে বা গানের জন্য এসেছে সব ভিডিওগুলো এখানে শো করে দেখাবে। আমার দেখো এখানে কিন্তু অনেক ভিডিওতে কিন্তু কপিরাইট চলে এসেছে, ঠিক আছে, গানের জন্য এসেছে, আমি এটুকু শিওর। তাহলে আমি যে ভিডিওটা কপিরাইটটাকে রিমুভ করতে চাইছি তাহলে আমাকে কী করতে হবে, সেই ভিডিওটার উপর ক্লিক করতে হবে, মানে কপিরাইট অপশানটা আছে তার উপর ক্লিক করতে হবে। এখানে তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখবে। এই যে কপিরাইট যে অপশানটা আছে তার উপর যেই ক্লিক করবে, এই যে আমি ক্লিক করলাম, এখানে ওপর দিকে দেখাবে সি ডিটেলস, ঠিক আছে, সি ডিটেলস বলে যে অপশানটা দেখাবে তার উপর আবার ক্লিক করতে হবে। সি ডিটেলস অপশানের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু দেখিয়ে দেবে যে কোথা থেকে কতখানি পর্যন্ত তোমার ভিডিওতে কপিরাইট এসেছে। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে আমার 4.2 সেকেন্ড থেকে, মানে 4 মিনিট 2 সেকেন্ড থেকে 4 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত আমার এই গানটার জন্য কপিরাইট এসেছে। এবার এখানে পাশেই একটা অপশান আছে দেখবে সিলেক্ট অ্যাকশান, ঠিক আছে, এখানে যে অপশানটা আছে সিলেক্ট অ্যাকশান, আমাদেরকে অ্যাকশান নিতে হবে। তার জন্য কী করতে হবে, সিলেক্ট অ্যাকশানটা অপশানের উপর ক্লিক করে দেবো। দেখো অ্যাকশান অপশানের উপর যে ক্লিক করে দেবে এখানে কিন্তু অনেকগুলো অপশান আসবে। দেখো প্রথমে আছে তোমরা ট্রিম আউট সেগমেন্ট, মানে ট্রিম আউট মানে হচ্ছে যে তোমরা এই জায়গা যে পোর্শনটুকু তোমাদেরকে বললাম 4 মিনিট 2 সেকেন্ড থেকে 4 মিনিট 54 সেকেন্ড যেটুকু আছে সেটাকে তোমরা হচ্ছে কী করবা, সেগমেন্ট মানে ট্রিম আউট মানে কেটে ফেলতে পারো সেই সেগমেন্টটাকে, সেই ক্লিপটা তোমার ওখান থেকে উড়ে যাবে। আর একটা জিনিস করতে পারো রিপ্লেস সং, অর্থাৎ যে সংটার জন্য কপিরাইট এসেছে ওই সংটাকে উঠিয়ে দিয়ে তোমরা হচ্ছে অন্য সং ব্যবহার করতে পারো। আর একটা অপশান কি রয়েছে সেটা হচ্ছে যে ইজেড সং, মানে সেই জায়গাটা তোমরা হচ্ছে যে পুরোপুরি মানে কোনো সংই থাকবে না, পুরো মিউট করে দিতে পারো। তা আমি কি করব, এখানে রিপ্লেস সং যে অপশানটা আছে আমি সেটাকেই চুজ করব। তোমরাও সেই রিপ্লেস সং যে অপশানটা থাকবে সেটাকেই চুজ করে নেবে। তা আমি রিপ্লেস সং অপশানের উপর ক্লিক করলাম। রিপ্লেস সং অপশানের উপর যে ক্লিক করবে এখানে তোমাদেরকে কন্টিনিউ অপশানটা দেখাতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে দেবো। যেই কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে দেবো, ইউটিউব অডিও লাইব্রেরির যে পার্সোনাল সংগুলো রয়েছে যেগুলোতে কপিরাইট কখনো আসে না আর ভবিষ্যতেও কোনো দিন আসবে না, সেই নন কপিরাইট সংগুলো এখানে শো করতে থাকবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা নিজের পছন্দ মতো চুজ করে নিয়ে সেখানে তোমরা অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। এখানে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো গানটা
শুনতে পাচ্ছ, এই যে এখানে যে গানগুলো রয়েছে সেই গানটা তোমরা শুনতে পাচ্ছ, হয়তো আমি এখন শুনতে পাচ্ছি না। জাস্ট যে কোনো একটা গানের ওপর আমি ক্লিক করব, এই যে গানটা কত সুন্দর শোনা যাচ্ছে। দেখো প্রত্যেকটা গান নেটের জন্য একটুখানি ইয়ে হচ্ছে, তাহলে বাদ বাকি প্রত্যেক, দেখো আমি গানটাকে অ্যাড করে দিলাম। আমি এখানে জুম করে তোমাদেরকে দেখাবো। দেখো গানটাকে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। গানটা এখান থেকে এইটুকু কিন্তু অ্যাডও হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এখান থেকে কিন্তু গানটা কিন্তু অ্যাডও হয়ে গিয়েছে। এই যে জায়গাটা কপিরাইট মনিটাইজেশন অপশানটাকে মিউট করা ছিল সেটা কিন্তু যে রিপ্লেস করে দিলাম, গানটা কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এবার অ্যাড করার জন্য আমি এখানে কী করলাম, গানটাকে জাস্ট ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর ওপরে যে সেভ অপশানটা আছে তার উপর যে ক্লিক করে দেবো, আমার কিন্তু ভিডিওটার কপিরাইটটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে। আমি এটাকে বন্ধ করে রাখলাম। এবার দেখো ওপর দিকে সেভ অপশান আছে, তার উপর ক্লিক করতে হবে। সেভ অপশানের উপর ক্লিক করে আবার সেভ অপশানের উপর ক্লিক করতে হবে। যেই দুবার সেভ অপশানের উপর তোমরা ক্লিক করে দেবে, এটা পুরোপুরি প্রসেসিংয়ে চলে গেল। এই যে ইউটিউবের পুরোপুরি এই যে এখানে লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর এটা পুরোপুরি প্রসেসিংয়ে যাবে। আর এই প্রসেসিংটা হতে অনেকটাই টাইম লাগে, তোমাদেরকে এটুকু বলবো মিনিমাম 24 ঘন্টা, একদিনও লাগতে পারে, আবার 12 ঘন্টাতেও প্রসেসিং হয়ে যেতে পারে। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, একটা ভিডিওতে কপিরাইট পড়লে কোনো ইস্যু হয় না, জাস্ট 2 মিনিটে সেই ভিডিওর কপিরাইট থেকে তোমরা রিমুভ করে দিতে পারবে। কিন্তু কপিরাইট স্ট্রাইক পড়লে তোমাদের চ্যানেলে প্রবলেম বলা হয় কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম পড়লে কোনো কিছু প্রবলেম হবে না। এখানে দেখাচ্ছে, তোমাদেরকে আরেকটা জিনিস ভালো করে দেখাই। দেখো এখানে কি দেখাচ্ছে, চেকিং ওয়ান ফাউন্ড, মানে একখানা ভিডিওকে, মানে যে জায়গাটুকু আমি রিপ্লেস সংটা করেছি সেই জায়গাটুকুকে ওয়ান ফাউন্ড হিসাবে চেকিং চলছে। চেকিং হওয়ার পর এটাকে হচ্ছে প্রসেসিংয়ে চলে যাবে। তারপর তোমার এই ভিডিওটা থেকে এই কপিরাইটটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, কপিরাইটের লিখাটাও আর থাকবে না। তা আশা করি বুঝাতে পেরেছি যে একটা ভিডিওর কপিরাইট কিভাবে খুব সহজেই তোলা। তা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ইউটিউব ভিডিওর কপিরাইট ক্লেম কিভাবে রিমুভ করতে হয়। সিম্পল এই প্রসেসটা ফলো করে তোমরা, এই যে প্রসেসটা তোমাদেরকে দেখালাম, এই প্রসেসটাকে ফলো করে তোমরা যে কোনো ভিডিওর কপিরাইট ক্লেম পড়ে থাকলে জাস্ট এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবে, তোমাদের যে কোনো ভিডিওর কপিরাইট ক্লেম 2 মিনিটের মাধ্যমে রিমুভ হয়ে যাবে। 2 মিনিট বলছি ঠিকই, কিন্তু কাজটা 2 মিনিটে হয়ে যাচ্ছে, কিন্তু প্রসেসিং হচ্ছে কিন্তু 24 ঘন্টা সময় লাগছে। মানে তোমরা যে কাজটা করছো সেই কাজের প্রসেসিং করতে ইউটিউবের তরফ থেকে কিন্তু 24 ঘন্টা সময় লাগে, তারপরে কপিরাইট ক্লেমটা উঠে যায়। কিন্তু আমরা কাজটা করছি 2 মিনিটের মাধ্যমে, তাই তোমাদেরকে বলছি যে 2 মিনিটের মাধ্যমে কপিরাইট ক্লেমটাকে রিমুভ করতে পারবে। তা আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানাবে তোমাদের নেক্সট ভিডিও কিসের ওপর চাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।